হ্যারি তিতলিকে খুঁজতে খুঁজতে সদর বাজারে পৌঁছে গেছে। সেখানে মেমুর সাথে ধাক্কা লাগে এবং জানতে পারে যে ওখানে রাহি আর রাহুল এসেছে। তখন হ্যারি ভাবছে যে তিতলি তাহলে এই কারণেই সদর বাজারে এসেছে। তারা দুজনেই রাহির কাছে যায় এবং সেখানে জানতে পারে যে রাহুল ওখানে নেই। এদিকে কয়েকজন গুন্ডা মিলে অনিকে ডিস্টার্ব করছে। অনি তখন বলে যে একদম এদিকে এগিয়ে আসবেন না। তখন সে তার দাদা ভাইকে চিৎকার করে ডাকতে থাকে। এদিকে বাড়িতে হ্যারির মা ফোন করেছে হ্যারিকে, বলে যে তিতলি সদর বাজারে এসেছে। এদিকে গুন্ডাগুলো অনির ছবি তুলছে। অনি তো খুব চিৎকার করছে। রাহি সেই চিৎকার শুনে সেখানে যায় আর পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে বলে, আপনারা তো খুব অদ্ভুত মানুষ, একটা মেয়ের এখানে সম্মানহানি হচ্ছে আর আপনারা মুখ বন্ধ করে আছেন। গুন্ডাগুলো বলছে ওরা কেউ কিচ্ছু বলবে না, কারণ ওরা কিছু বললেই ওরা হসপিটালে ভর্তি হতে হবে। রাহি তখন মনে মনে বলছে যা করার আমাকেই করতে হবে। এদিকে রাহুল ফোনে কথা বলছে। পিছন দিক থেকে তিতলি এসেছে। তিতলি বলছে এতদিন জানতাম তুমি একা আমায় ঠকিয়েছো, কিন্তু এখন দেখছি রাহি দত্ত আমাকে ঠকিয়েছে। রাহুল তখন বলছে তুমি এতটাই নির্লজ্জ মেয়ে আমি আগে কখনো দেখিনি। রাহি এদিকে গুন্ডাগুলোকে মারতে থাকে। তখন পিছন থেকে একটা গুন্ডা এসে রাহির হাতে ছুরি দিয়ে আঘাত করেছে। তার ব্লাউজটা কিছুটা ছিঁড়ে গেছে। মেমো এদিকে রাহুলকে ডেকে এনেছে, বলছে রাহি বৌদি ওদিকে কি করছে, তাড়াতাড়ি চল। রাহুল এসে নিজের গায়ের শার্টটা খুলে রাহির গায়ে পরিয়ে দেয় আর গুন্ডাগুলোকে খুব মারে। তাদেরকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। রাহি এদিকে বলে যে চুনকালি আনার জন্য। সব মেয়েদেরকে বলে গুন্ডাগুলোর মুখে চুনকালি মাখিয়ে দিতে। অনেকেও বলে যে নিজের পায়ের জুতোটা খোলো আর গুন্ডাগুলো তোমার সাথে যা ব্যবহার করেছে সেটা মনে করো, নিজের মধ্যে রাগটাকে উজাড় করে দেও। গুন্ডাগুলোকে জুতো দিয়ে মারার জন্য বলে। অনি তো ভয় পেয়ে যায়, কিন্তু শেষে গিয়ে অনেক গুন্ডাগুলোকে খুব মারে। রাহি তখন গুন্ডাগুলোকে বলতে বলে যে বল মেয়েরা মায়ের জাত, তোরা মেয়েদেরকে সম্মান করে চলবি। হ্যারি এদিকে তিতলিকে টানতে টানতে বাড়িতে নিয়ে যায়।